This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সোজা কথায় এই হলো আদি অকৃত্রিম জনসংযোগের কৌশলটা, যেটা তৃণমূল নেত্রী এতদিন ধরে দেখিয়ে এসছেন। এটাই তার পক্ষে সহজাত। এই জনসংযোগের মাধ্যমে তিনি এইভাবেই মানুষের মধ্যে মিশে যান। প্রথমে যে ছবিগুলো দেখলেন সেগুলো তারই তো প্রমাণ। জনতার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানেই কিন্তু এটাই, জনতার মধ্যে থেকে প্রচার। এবার দ্বিতীয় ছবিটার কথা ভাবুন। দ্বিতীয় ছবিটা আগামীকাল ব্রিগেডে ওই তৃণমূলের সভায় দেখা যাবে, জনগর্জন সভা। সেখানে মঞ্চে র্যাম্প থাকছে প্রথমবার। ইদানিংকালে কেউ কখনো দেখেননি বাংলায় এরকম র্যাম্প ট্যাম্প আর কি। কিন্তু তাই জন্যই বড় করে প্রশ্ন উঠছে যে এরকম একটা র্যাম্প এটা হঠাৎ কেন থাকলো ব্রিগেডে এরকম? ব্রিগেডে তো নর্মালি আমরা কি দেখে এসেছি, বিশাল ময়দান, তার এক প্রান্তে বিরাট করে একটা মঞ্চ। সেই মঞ্চ থেকে কোথাও বিভিন্ন নেতা নেত্রী তারা বক্তব্যগুলো রাখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সামনে ঠিক ভিড়, তারা ফেটে পড়বেন উচ্ছ্বাসে। এটাই তো চেনা ছবি। এবং গোটা ব্রিগেডটার, এই ব্রিগেডের সভাটভাগুলোর মাপকাঠি হচ্ছে যে ব্রিগেড কানায় কানায় ভর্তি হয়ে যাবে। ব্রিগেড ছাড়িয়েও সেই ভিড় কত দূর পর্যন্ত চলে যাবে তার ওপর ব্যাখ্যা করা হবে যে সেই সভা কতটা সফল অথবা নয়। এটাই ব্রিগেডের ইউএসপি, এটাই ব্রিগেডের যাবতীয় মূল্যায়নের মাপকাঠি, এটাই তো সব কিছু। সেখানে হঠাৎ করে এরকম র্যাম্প কেন? প্রায় 350 ফুটের র্যাম্প, যেটা ওই মঞ্চর থেকে সোজা জনতার মধ্যে চলে যাচ্ছে। এই র্যাম্পেই হাঁটতে হাঁটতে জনতার কাছে চলে যাবেন বক্তারা, সরাসরি মানুষের মধ্যে। এই জন্যই এই র্যাম্পটা তৈরি করা হয়েছে। আর এখানেই প্রশ্নটা মনের মধ্যে খচখচ করছে, জানেন তো। দেখুন, যে দলের নেতারা এরকমভাবে পথে ঘাটে কর্মসূচি পালন করাটাকেই নিজেদের স্বভাবজাত বলে মনে করেন, যে দলের নেতারা তাদের নেত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এবং যে নেত্রী এভাবেই মানুষের ফাঁকে মানুষের মধ্যে মিশে যেতে পছন্দ করেন, কখনো কারুর দাওয়ায় বসে ওই কলাইয়ের থালায় ভাত খাচ্ছেন, কখনো কারুর চায়ের দোকানে ঢুকে পড়ে তাদের সাথে চা বানাচ্ছেন। এটাই তো তার স্টাইল। তার সঙ্গে মানুষের কোনো ব্যবধান থাকবে না, তিনি তাদেরই একজন। সেইখানে সেই দলের এত বড় একটা জনসভা, সেখানে আলাদা করে র্যাম্পের ব্যবস্থা করতে হচ্ছে মানুষের মধ্যে মিশে যাওয়ার জন্য। ভিড় করে তার মধ্যে নেতাদের নিয়ে যেতে হচ্ছে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোথাও গিয়ে সবার কাছেই একটা মনের মধ্যে প্রশ্ন তোলার মতো বিষয়। কারণ যাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের তো জনতার সঙ্গে মিশে যাওয়াটা স্বাভাবিক একটা ক্ষমতা থাকা উচিত। তাহলে কি জনতার সঙ্গে যোগাযোগের অভ্যেসে ইদানিং নেতা নেত্রীদের কিঞ্চিত ভাঁটাঠাটা পড়েছে নাকি? ভিড়ে মিশে যাওয়ার অভ্যেসে ছেদ পড়েছে? ভিড় দূরে সরে গেছে, নাকি নেতারা ওই ভিড়ের সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেছেন? কোথাও একটা গ্যাপ কি তৈরি হয়ে গেছে? এই প্রশ্নটাই তো সব থেকে বেশি করে মনে হচ্ছে। আগামীকাল ব্রিগেডে কারা আসবেন তো দলের কর্মীরা। তাদের মধ্যে মিশে যাওয়া, দলের কর্মীদের সঙ্গেও কি নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হচ্ছে, যার জন্য এই লোকসভা ভোটের আগে র্যাম্পে হেঁটে ভিড়ের কাছে যেতে হবে না, কর্মীদের কাছে যেতে হবে। আরেকটা কথা, এই র্যাম্প দেখে মুম্বাইয়ের ওই সি লিঙ্কের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো। ওখানে সাগরের মধ্যে দিয়ে সেই সেতু চলে গেছে, সেতু বন্ধ। এখানেও তো জনসমুদ্র হওয়ার আশা করেন তৃণমূল নেতারা ব্রিগেডে।
এই র্যাম্পটা কি তৃণমূলের নবীন আর প্রবীণ গোষ্ঠীর মধ্যে যোগসূত্র স্থাপনের প্রতীক, নাকি দুই গোষ্ঠীকে দুদিকে আলাদা করে রাখার চেষ্টা? ব্রিগেডের সবার মঞ্চে কোনো র্যাম্প তৈরি করা হচ্ছে, ফ্যাশন শো করা, এগুলো আসলে খুব চিপ, রাজনীতিতে খুব চিপ। আমরা ব্যক্তি আক্রমণ, এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয়। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন, মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয়া বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে। যেটা জনসমাবেশ নয়, এটা যারা গর্জন করতে পারেন তাদের সমাবেশ। কারা গর্জন করেন? যারা গুন্ডামি করতে পারেন। দেশকে বাঁচানোর ব্রিগেড, দেশের মানুষকে সঠিক পথ দেখানোর ব্রিগেড। দেখুন, বিরোধীরাই যখন এই সমস্ত প্রশ্ন করছেন তখন আমাদের মনে একটু কৌতূহল জায়গাটা অস্বাভাবিক। দেখুন, এটাও তো মনে হচ্ছে যে এই যে কথাগুলো বলার সুযোগটা সবাই পেলেন, বিরোধীরা যে এই সমস্ত প্রশ্নগুলো তুলতে পারলেন বা কটাক্ষ করতে পারলেন, এটাই কি তারা চাইছিলেন, নাকি এগুলোতে যে যা খুশি বলুক? আসলে লোকজন, ওই একটা সময় বিজ্ঞাপন ছিল না, নেইবার্স এনভে ওনার্স প্রাইড, এমন একটা কিছু তারা করে ফেলেছেন যাতে পড়শিদের, মানে এক্ষেত্রে প্রতিবেশী রাজনৈতিক দলগুলোর আর কি, তাদের ঈর্ষা হচ্ছে। এগুলো গোটা ব্যাপারটাই যার যার বিশ্বাস তার কাছে তার মতো করে তারা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমাদের জাস্ট জানতে ইচ্ছে করছে যে সত্যিই কি নবজোয়ার থেকে জনগর্জনে পৌঁছানোর ফাঁকে তৃণমূল আর জনতার মধ্যে একটা দূরত্ব সত্যিই তৈরি হয়ে গেল? শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিমও কিন্তু স্বীকার করলেন যে ভিড়ের মাঝে গিয়ে তারা দাঁড়াবেন বলেই ওই জনগর্জন সভায় র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। একটা কথা এই প্রসঙ্গে তাই না বললেই নয়, জানেন তো, সেটা হলো রাজনৈতিক সমাবেশে এই র্যাম্পের ব্যবস্থাটা নিঃসন্দেহে এটা কিন্তু একটা আধুনিক চিন্তাভাবনা, কেউ এর আগে করেননি এখানে। তবে তৃণমূল নেত্রী বা তৃণমূল নেতা তাদের মাথার থেকেই যে প্রথম বেরোলো ব্যাপারটা সেরকম না। রাজনৈতিক র্যাম্পে ইতিমধ্যেই কিন্তু হেঁটে ফেলেছেন রাহুল গান্ধী। 2019-এর লোকসভা নির্বাচনের আগে চেন্নাই বিশ্ববিদ্যালয়ে তিনি এই কাণ্ডটা করেছিলেন। জনসংযোগ অনুষ্ঠানে গেছিলেন তিনি, আর সেখানে র্যাম্পে হেঁটে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যটা একদম সুপারহিট হয়ে গেছিল। মানে প্রচারের অভিনবত্ব, তার হাঁটা চলা, বক্তব্য রাখা, ফলে লোকজনের নজর কেড়েছিল। লোকে পাগলের মতো সেই বক্তব্যগুলো দেখেছিলেন ইউটিউবে। কিন্তু আলটিমেটলি লোকসভা নির্বাচনে রাহুলের সেই চৌকিদার চোর স্লোগান সেটা দাগ কাটেনি। তার মানে অবশ্যই এই নয় যে ব্রিগেডের মাঠে তৃণমূলের জনগর্জনও দাগ কাটবে না, কিন্তু একটা মানে ওই দাগ কাটা না কাটা তো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। সংশয়টা তো অন্য জায়গায়। সংশয় কি সত্যিই রয়েছে? মানে কোথাও সংশয় আছে বলেই কি র্যাম্পের ব্যবস্থা হচ্ছে, নাকি তাপস রায় যেটা কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছিলেন যে অনেক দল, অনেক কথা তারা দল নেত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আর কি তিনি ওই পার্টিতে ছিলেন তখন পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু পৌঁছয় না। তিনিও হয়তো সবসময় পৌঁছতে পারেননি। এবার তাপস রায় না হয় এখন বিজেপিতে রয়েছেন, কিন্তু তিনি একা তো নন। আরও অনেকেই কিন্তু বলছেন তৃণমূল নেতৃত্বের কাছে এখন পৌঁছানো যায় না। তার মানে দলের মধ্যে একটা দূরত্ব যে তৈরি হয়েছে, কর্মী এবং নেতা এরা যে একটা কোথাও গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে কিন্তু ইদানিং অনেকেই বলতে শুরু করেছেন। সম্প্রতি সন্দেশখালী তো মা বোনেদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সভ্য সমাজে শান্তিকামী মানুষদের মধ্যে এ তো শিহরণ জাগানো দিনের পর দিন। এই সমস্ত দুর্বৃত্ত, দস্যু যারা কি না করেছে, তাদের সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে কেন? আপনার শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে কবার সুযোগ পাওয়াই যেত না, যায়নি। দু একবার যে বলিনি তা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 2-3 বার বলেছি।
কিন্তু বলাই সার। আমাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলো, সেই নেত্রী কোনো প্রতিনিধি দেন না, আমাকে কোনো খোঁজ খবর নেন না, আমাকে আমার কোনো জিজ্ঞাসা করে না করিমদা কেমন আছেন, কোনোদিন কোনো খবরে না। 4-5 বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই।